পুরো হাতে গরম পাতে গরম একটা ক্ষেত্র সমীক্ষা হলো আমার ঘরের ভেতরেই, আমার হেঁসেলে। আপনারা বাঙালি অনেকেই, কিন্তু জানেন কি যে দোলের ঠিক পরে পরেই যে কৃষ্ণা অষ্টমী তিথি, সেটাতে একটা মা শেতলার পুজো হয়। সেই তিথিটাকে বলা হয় মা শেতলার জাগরণ তিথি বা তার জন্মদিন বলা হয়। আমি এসব জানতাম না। তা কি করে জানলাম সেই নিয়েই আজকের বলবো। শুধু বাঙালিরা নয়, অবাঙালি মানে যাদের আমরা বহিরাগত বলি, তারাও কিন্তু এই কলকাতার বুকে এবং হার্ট অফ দ্য সিটিতে তারা কিন্তু শীতলার এই ব্রতটা পালন করেন। আজ হলো কৃষ্ণা অষ্টমীতে সেই বাসরা উৎসব। তারাও কিন্তু পান্তা খান আজকের দিনটাতে, গতকালের রান্না করা পান্তা। কি করে জানলাম? ভিডিওটা পুরো শুনুন। আমার যিনি রান্নার সহকারী, তিনি কাজ করতেন প্রচুর অবাঙালি মারোয়াড়িদের ঘরে, এবং তিনিই জানালেন, কারণ আমাদের পাড়াতে একটা পুরনো শীতলা মন্দির আছে এবং সেখানে আজকের দলে দলে মানুষ যান। আসলে লৌকিক দেবী শীতলার কথা মনে পড়ে এই বসন্ত চলে গেলেই, গ্রীষ্ম পড়ার আগে ভাগেই, যখন আমাদের রোগ ব্যাধির প্রকোপ বাড়ে। বাংলার মায়েদের কিন্তু মাঘ মাসে শীতল ষষ্ঠী পালন হয়ে গেছে, মানে পান্তা ভাতে জল ঢেলে গোটা সেদ্ধর ডাল, কুলের অম্বল, সজনে ফুল এসব সেবনের রীতি কিন্তু আমাদের শরীর ঠান্ডা মানে শীতল রাখার জন্যই। আর সেই সূত্র ধরেই আমাদের বাংলায়ও দেখবেন চৈত্র মাস থেকে সব শনি মঙ্গলবারে শীতলা পুজোর কিন্তু মহাধুম হয়। ঋতু পরিবর্তনের কালে মা শীতলা আসেন জলপূর্ণ কলসি, হাতে ঝাঁটা, কুলো এসব নিয়ে বসন্তকালীন জর্জারির রোগ জীবাণু ঝেঁটিয়ে সাফ করতে। শীতলার নাকি জন্মদিন পালন করা হয় মানে আজকের দিনটাতে, দোলের পরের যে কৃষ্ণা অষ্টমী তিথি তাইতে। আর মূলত এটা উত্তর ভারতের মারোয়াড়ি কমিউনিটিদের মধ্যেই প্রচলিত। আর তাঁদের সেই উৎসবের নাম হলো বাসরা, যেটা আমাদের কলকাতার সো কল্ড কোট আনকোট বহিরাগত মারোয়াড়িরা, না তারা কেউই বহিরাগত না, তারা বহুদিনের বাসিন্দা এখানকার, তারা কিন্তু পালন করেন। আর সেদিনও তারা সব কিছু ঠান্ডা সেবন করেন, দই দিয়ে পান্তা ভাত খান, আর নানা রকম আরও কিছু খান, সেগুলো সব আগের দিন বানানো। তাই আমরা বাংলার সেই অধিবাসী যাদের বহিরাগত বলে থাকি প্রায়শই, তারাও কিন্তু বাংলার লৌকিক দেবী শীতলা পুজো পাঠ করেন বই কি শীতলা অষ্টমীতে। আর তাদের এই বাসরা উৎসব পালন ঠিক আমাদের শীতল ষষ্ঠীর মতোই। সেই একই কারণে শীতলা কখনো ষষ্ঠীর মতো প্রজননের দেবী, কখনো ঋতু পরিবর্তনজনিত রোগ বালাইয়ের দেবী, আবার কখনো উত্তর ভারতের পার্বতী, দাক্ষিণাত্যের শীতলাম্মার মতো মহামারীর দেবীও হয়ে ওঠেন বই কি। এমনকি সেখানে মারিয়াম্মান দেবীও তাই। আমি নিজেও সিঙ্গাপুরে গিয়ে সাউথ ইন্ডিয়ান মন্দিরে মারিয়াম্মান দর্শন করে এসেছি। অনার্য সমাজের দেবীরূপেই মূলত পরিচিত এই শীতলা শবরদের দ্বারাই পূজিতা হতেন। পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিতা হন। বসন্তে আসলে পৃথিবী পৃষ্ঠ যখন ক্রমে শীত শেষে হয়ে যায়, মানে উত্তপ্ত হতে থাকে ধীরে ধীরে, ঠিক তখনই কিন্তু ভক্তদের বিশ্বাস যে দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে শীতল হন আর পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন। আমরা তো ছোটোবেলায় মাকে দেখেছি, আমাদের বাড়িতে যখন হামপক্স হয়েছে তখন 21 দিন কোয়ারেন্টিন করার পর কাছে পিঠে শীতলা মন্দিরে গিয়ে পুজো পাঠাতে। পুরাণে আমাদের জ্বর রোগটাকে ঠিক পাত্তা দেওয়া হয়নি, আর শীতলা দেবীর সম্বন্ধে খুব একটা কিছু নেই, কিন্তু জ্বর নামক রোগবালাই দূর করতে যে শীতলা নামের মেয়ে বৈদ্য বা মেয়ে ডাক্তারনি, মেয়ে কবিরাজের পুজোর প্রচলন আছে, সেই লৌকিক দেবতাদের পুজোয় আর একজনের কথা আছে, তিনি হলেন জরাসুর, মানে জ্বর রূপী এক অসুর, মানে দুষ্ট কিছু আর কি, যে ব্যাধি ছড়িয়ে মর্তবাসীর প্রাণ একসময় ওষ্ঠাগত করেছিলেন। আর তা মোকাবিলায় আমাদের দায়িত্বে ছিলেন মা শীতলা। তাই কলেরা বা ওলা ওঠার দেবী ওলা বিবি ওলাই চণ্ডী যাই বলি না কেন, অথবা খোসপাচড়ার দেবতা ঘেটুর মতোই মরশুমি লৌকিক দেবী শীতলার পুজো এত জনপ্রিয়তা। হিন্দু মুসলমান বৌদ্ধ নির্বিশেষে মুসলমানদের বুড়া বাবু
বৌদ্ধদের পর্ণ শর্বরীর সঙ্গে বিরাজিতা হারিতি আর আদিবাসীদের বসন্ত বুড়িই কিন্তু আমাদের বাংলা সাহিত্যে শীতলামঙ্গলে বহু চর্চিত লৌকিক দেবী। লোকবিশ্বাসে এই সময় তিনি স্নান করে শীতল হন আর পৃথিবীর মাটিকেও শীতল করেন। কিছুদিন আগেই মাঘ মাসে শীতলা স্নানযাত্রা হয়েছে, আর ফাল্গুন অথবা চৈত্রে শীতলা অষ্টমীতে হয় মায়ের জাগরণ বা বাসরা উৎসব। তা কিন্তু মূলত এই বহিরাগতদের পুজো।